আমাদের এখনকার প্রবলেম হলো কম্পাইলার ডিজাইনের ৯ নাম্বার প্রবলেম। তো কম্পাইলার ডিজাইন এর ৯ নাম্বার প্রবলেম আমাকে বলতেছে যে একটা রিকার্সিভ ডিসেন্ট পার্সার তৈরি করতে হবে। তো পার্সার আসলে কি করে? পার্সারের কাজটা কি? আমরা যখন কম্পাইলারে বা এই কোডগুলা লিখি, এই যে এই কোডগুলা, এই কোড যে সিনট্যাকটিক্যালি এরর নাই, সিনট্যাকটিক্যালি সঠিক, এটা একটা কম্পাইলার কিভাবে বুঝবে? তো এর জন্য কম্পাইলারের অবশ্যই গ্রামার আগে থেকে ঠিক করে দেওয়া আছে, সেই গ্রামার মেনেই চলতে হয়। যেমন অনেক সময় আমরা এভাবে লিখি যে ৩ প্লাস ২ গুণ ৬, এইটা একটা ম্যাথমেটিক্যালি ভ্যালিড এক্সপ্রেশন, তাই না? কিন্তু যদি এরকম থাকতো যে গুণ ৩ প্লাস ২ ৬ ভাগ, এইটা কি ম্যাথমেটিক্যালি কারেক্ট কোনো এক্সপ্রেশন হইতো? হইতো না। কারণ আমরা ম্যাথমেটিক্সের যে গ্রামার জানি যে এইটা হলো আমাদের একটা অপারেটর, তাহলে এর আগে একটা অপারেটর মানে অপারেন্ড লাগবে, যে এখানে যদি 6 থাকতো তাহলে কাজটা হইতো। তার মানে কি? তার মানে হলো যেমন এই যে লাস্টে লিখতেছে যে ৩ ভাগ ২ গুণন, এটা কি কোনো সঠিক হইলো? হইলো না, কারণ এই কার সাথে কার গুণ, এই যে গুণ চিহ্নটা এটা কি করবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো ঠিক একইভাবে বোঝা যাচ্ছে না বলতে পারতেছি কারণ আমি জানি যে ম্যাথমেটিক্স এটা সাপোর্ট করে না। তাহলে একটা কম্পাইলারে লেখা হবে কোনো একটা কোড, সেই কোডটা সিনট্যাকটিক্যালি এরর কি আছে কিনা বা সঠিক কিনা, এইটা বোঝার জন্যই আমার এই রিকার্সিভ ডিসেন্ট পার্সারটা ইউজ করা হয়। তার মানে রিকার্সিভ ডিসেন্ট পার্সার বা পার্সার একটা টেকনিক ব্যবহার করবে যার মাধ্যমে তাকে পূর্ব থেকে বলে দেওয়া একটা গ্রামার থাকবে, সেই গ্রামারের উপর ভিত্তি করে সে একটা ইনপুট নিবে। এই যে সেই ইনপুট, এই ইনপুটের উপর ভিত্তি করে দেখবে যে এই যে জিনিসটা আমি ওকে দিচ্ছি এটা আসলে সঠিক কিনা। হ্যাঁ, এই ইনপুটটা এই গ্রামার যে দেওয়া হয়েছে এই গ্রামারের মধ্যে পড়ে কি পড়ে না। তো গ্রামার কিন্তু আমরা বারবার কোডের মধ্যে লিখবো না, এই গ্রামারটা ফিক্সড, এটা বলা যায় যে কম্পাইলার ডিজাইনের একটা ক্লাসিক গ্রামার। তো এই গ্রামারটা ফিক্সড আছে, কিন্তু আমরা যে কোনো ইনপুট দিয়ে চেক করতে পারবো যে সেই ইনপুটটা এই গ্রামারের মধ্যে পড়লো কিনা, এবং সেটা কিভাবে পড়তেছে এবং কিভাবে একসেপ্ট হচ্ছে, তার স্টেপগুলোই বা কি ছিল, এটাই কিন্তু আমাদের এই যে এখানে দেখানো হয় যে পার্সিংটা যে সাকসেসফুল হইলো, এটা কিন্তু আমরা এভাবে লিখে দেখাই। ঠিক আছে? তো এখন আমরা কোডে চলে আসি। কোডে আসলে এটা একটু একটু টেকনিক্যালি বলতে গেলে একটু জটিল কোড, কারণ এখানে রিকার্সিভ ব্যাপারটা আছে। আমরা যারা জানি যে রিকারশনটা কম্পিউটার প্রোগ্রামিং এ কেমনে কাজ করে তাদের জন্য এটা সহজ। রিকার্সিভ মানে আমি নিজেই নিজেকে কল করব, কিন্তু কতক্ষণ পর্যন্ত কল করব? যতক্ষণ না একটা নির্দিষ্ট উদ্দেশ্যে পৌঁছাইতে পারি ততক্ষণ পর্যন্ত আমি এটা কল করতে থাকবো। তো আমি একটা কাজ করি, আমি এই কোড দুইটাকে সেপারেটলি দুইটা পাশে দেখাই, তাহলে একটা সুবিধা হবে। আচ্ছা, তার মানে কি হলো, এই পাশে যে কোডটা, এই যে এই পাশে যে কোডটা তৈরি হলো, হ্যাঁ, এটা ইয়ের কিছু নাই। এই পাশে যে কোডটা আমি লিখতেছি, এই পাশের কোডটা আর এই পাশের কোড কিন্তু একই, যেন আমি বিভিন্ন লাইনের মধ্যে কি সম্পর্ক এটা বোঝানোর জন্য আমি দুইটা পাশে জাস্ট করে নিছি, তাছাড়া কিছুই না। তো এটা হলো কি, আমার গ্রামার। এই গ্রামার আমাকে কি বলে? এই গ্রামার আমাকে বলে, এই গ্রামারটা আমাদের মনে রাখতে হবে যে গ্রামার আমরা আসলে কিভাবে অ্যাপ্লাই করছি। যে এখন কথা হলো আমাদের একটা ইনপুট নেওয়া লাগবে, একটা ইনপুট আমরা নিচ্ছি, তারপর বলতেছে যে আমি স্টেপটাকে প্রিন্ট করাবো। স্টেপ কিন্তু প্রিন্ট করাইতে হবে, আর কিন্তু এখানে তেমন কোনো কাজ নেই। কিন্তু এটা তো এই যে রিকার্সিভ ফাংশন কল করতে হবে, তাই সবকিছু একটা ফাংশনের মধ্যে করা দরকার। তো মেইন ফাংশনটাকে আমরা ধরে নিলাম যে এটা হলো আমাদের মেইন ফাংশন। তো ই থাকলে এই গ্রামার অনুযায়ী কিন্তু আমাদের এই ফাংশনগুলো চলতে থাকবে। তো সেটা কিভাবে চলে আমি একটু দেখাই। তো এখন এই ফাংশন কল হয়েছে, ফাংশন কোথায় আছে সেখানে আমরা যাই। আমাদের ফাংশন কিন্তু অনেকগুলো লাগবে। কি কি লাগবে? সত্য বলতে এই যে এখানে আমি যতগুলো দেখতেছি, এই যে লাগবে, এখানে লাগবে টি, লাগবে প্রাইম,
লাগবে এফ, লাগবে টি প্রাইম, মানে এই গ্রামারের মধ্যে যতগুলা ফাংশন আমি আলাদা আলাদা বর্ণ দেখতেছি সবার জন্য একটা করে ফাংশন লাগবে। তো আমি ইনিশিয়ালি গ্লোবালি ফাংশনগুলোকে ডিক্লেয়ার করে দিলাম যে আমার লাগবে হলো ই, ই প্রাইম, টি, টি প্রাইম, এফ, এগুলো আমার লাগবে। তো যখন আমার ইরর হবে তখন কি প্রিন্ট করতে হবে, তো সেটা আমি এই ফাংশনের মাধ্যমে দেখাইছি যে ইরর যখন হবে তখন আমাকে শুধু কোন পজিশনে ইরর হয়েছে সেইটা শুধু পজিশনের মাধ্যমে আমি ওকে দেখাই দিব এবং কোড থেকে বের হয়ে যাবো যে ভাই তুমি তো ইরর করে ফেলছো, তাই না, তোমাকে তো আর কোড রান করার লাভ নাই, তো তুমি শুধু কোন পজিশনে ইরর সেটা এখানে দেখালেই চলতেছে। আর কোডটা আমরা কেমনে লিখবো, কোড লেখার পার্টটা আমরা যদি এখানে দেখি, তো এই যে কোডের পার্ট শুরু হচ্ছে আমাদের এই রিকার্সিভ ফাংশন শুরু হচ্ছে মূলত এখান থেকে। তো এখানে কি হচ্ছে, ই ফাংশন, ই ফাংশনটা আসলে কোত্থেকে আসতেছে, এই প্রথম লাইনের যে গ্রামার, এই প্রথম গ্রামার থেকে প্রথম গ্রামারে কি হচ্ছিল আমি সেটা কমেন্ট করে লিখছি, এটা বুঝতে সুবিধা হয়। এই ই আসলে প্রথমে টি কে কল করে আর কল করে ই প্রাইমকে। তো এই যে কোনো কথা ছাড়া কল করে দাও, কি হবে, রিকার্সিভ ফাংশন এটা ঠিক করে দিবে যে কি হবে। আমার এত ডিপে বোঝার দরকার নেই যে কেমনে রিকার্সিভ কাজ করতেছে, ভেতরে কি হচ্ছে, কারণ এটা একটা বিস্তর কথাবার্তা। তো সেটার দরকার নাই, মনে করো যে তুমি টি ফাংশনকে কল করছো, ওটা কাজ করতেছে, আর ই প্রাইমকে কল করবা, কিন্তু এইটা যে করলা কেন করলা সেটা তুমি প্রিন্ট করাই দিলা যে হ্যাঁ তুমি আসলে এই গ্রামারটার জন্যই এই কাজটা করছো, তাই শুধু কোনো কথা ছাড়া প্রিন্ট করাই দিলা। তাহলে কারে কারে দিছি, ই টি প্রাইমকে মানে টি কে আর ই প্রাইমকে। আচ্ছা একটা গেল, তো দ্বিতীয়টাতে আমার কি ছিল, দ্বিতীয় গ্রামারটা দেখো, দ্বিতীয় গ্রামারটা কার জন্য ছিল, ই প্রাইমের জন্য। তাই আমি এই দেখো গ্রামারটা লিখে নিলাম এবং ই প্রাইম সেটা আসলে কি করবে সেটাকে আমি লিখতেছি। দেখো ই প্রাইমের মাঝখানে ছিল আসলে প্লাস, তাই না, তার মানে ও আসলে প্লাস পাইলে কিছু একটা করবে, প্লাস পাইলে আসলে ও ম্যাচ করবে, প্লাস যখন পাবে বা যখন হচ্ছে কোনো এই যে গুণ চিহ্ন পাবে তখন সে ম্যাচ করবে। তো বলতেছে ইনপুটের পজিশন, মানে আমি ইনপুটের এখন যে জায়গায় আসি সেটা যদি প্লাস হয়, কারণ আমার গ্রামার বলছে তোমাকে প্লাস হইতে হবে তবেই তো তুমি এই জায়গাতে আসছো, যদি তোমার প্লাস হয় তাহলে তুমি কি করবা, এই কাজগুলো করবা। তো তুমি আগে বলে দাও যে তোমার কোন 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 গ্রামারের জন্য তুমি এটা করতেছো, তাই সবসময়ই সব ফাংশনে আমি কিন্তু প্রিন্ট করাচ্ছি যে কোন গ্রামারের জন্য আমার এটা কাজ করতেছে। এবং আমি বললাম না যে প্লাসটাকে আমার ম্যাচ করানো দরকার, তো প্লাসটাকে আমি ম্যাচ করাচ্ছি, ম্যাচ কেমনে করতেছি, ম্যাচের জন্য আমি একটা ফাংশন লিখে রাখছি যে আমার পজিশনে থাকা মানে ইনপুটের কোনো একটা পজিশনে যদি এই প্লাস থাকে তখন তুমি বলবা যে ঠিক আছে তুমি আসলে ম্যাচ করছে, আর না থাকলে করবে না, এটা হলো কথা। তো আর এখানে দেখো তাহলে ফাংশন কাকে কাকে কল করতে হবে, বোঝাই যাচ্ছে যে এখানে আমার আছে টি, তাহলে টি কে, আবার ই প্রাইম এখানেও আছে তাহলে টি কে কল করে দাও, আবার ই প্রাইম কে কল করে দাও, ঠিক আছে। আচ্ছা এগুলা যদি কোনো একটা না থাকে, মানে এটা তো গ্রামার, এই গ্রামারে এটা না থাকে, হতে পারে না, পারে, কারণ এখানে যে অবলিক দেওয়া আছে, তো তাহলে তখন কিন্তু আমরা এই যে এপসাইলনের জন্য কি হবে সেটা ডিক্লেয়ার করব। তো এপসাইলনের জন্য কি হবে, এপসাইলনের জন্য আমার হবে হচ্ছে কিছুই না, শুধু প্রিন্ট করাইতে হবে, কারণ ওখানে তো কিছু করতে বলা নাই, তাই না, শুধু এই যে প্রিন্ট করালেই চলতেছে যে আমার এই যে এপসাইলনের জন্য কোনো কাজ নাই, যে এটা আমার এই এপসাইলনের জন্য এই এই অংশটা কাজ করছে, এটা শুধু ওকে বলে দিলেই চলতেছে যে এপসাইলনের জন্য কাজ করতেছে, এইটুকুই। তো দেখো আমার 2 নাম্বার ফাংশন পর্যন্ত কাজ শেষ, এখন 3 নাম্বার, 3 নাম্বার কি হয়েছিল, এইটা ছিল তার গ্রামার। 3 নাম্বারের গ্রামার আমি এখানে লিখে নিছি। তো এই গ্রামার প্রথমে কল করবে এফ কে, কিন্তু প্রিন্ট তো করাইতেই হবে, তো প্রিন্ট করাই দিলাম যে কোন গ্রামারের জন্য এটা চলতেছে। তো এফ কে কল করে দাও, টি প্রাইম কে কল করে দাও। তার মানে এই কল করার পার্টটা যদি তুমি মুখস্থ করো তাহলে তোমার জানটান শেষ হয়ে যাবে, তোমার কাজ হবে এই এই যে হচ্ছে গ্রামারটা ইউজ করা হয়েছে এই গ্রামারের দিকে তাকানো, যে আমি কোন গ্রামারের পরে কোন গ্রামার লিখছি সেই অনুযায়ী শুধু ফাংশনকে কল করবো, কেমনে কাজ করতেছে, ও অটোমেটিক কাজ করে। ওই কার মধ্যে কে ডাকতেছে, কারকে কে কল করতেছে এটা বুঝতে গেলে 3 দিন লাগবে। তো এইটার কাজ কিন্তু শেষ, কারণ এখানে কোনো কিছু ম্যাচ করানোর নাই, এখানে কোনো চিহ্ন টিহ্ন নাই, হ্যাঁ, গ্রামারের কাজ শেষ। এর পরবর্তীটা কি ছিল, টি প্রাইম মানে টি এর জন্য ছিল এই যে এফ কে কল করবে আর টি প্রাইম কে কল করবে। তো আমরা এখানে দেখলাম ও এটার কাজ হয়ে গেছে না, এই যে এখন এই যে এটা করবে, এইটা, এটার জন্য কি করতেছে সে, সে আসলে করতেছে যে
এই গ্রামারটা আমি এখানে কমেন্ট করে দিছি, এই হলো আমার গ্রামার। তো প্রথম কাজ হলো ওকে দেখতে হবে যে এখানে আমার স্টার আছে কিনা, গুণ চিহ্ন আছে কিনা। তো ইনপুটের পজিশনে গুণ চিহ্ন আছে কিনা সে আগে চেক করে নিচ্ছে। চেক করে নিয়ে ও যেটা করতেছে, চেক করে নিয়ে ও কি করতেছে, চেক করে নিয়ে এখানে ওই একই কথা, বারবার একই কথা, যে প্রিন্ট করাই দিচ্ছে যে কোন গ্রামার, তারপর ওই প্লাসটাকেও ম্যাচ করানোর চেষ্টা করতেছে যে ম্যাচ করাইতে পারে কিনা। এই যে ম্যাচ করানোর চেষ্টা করতেছে, তারপর এফ ফাংশনকে কল করতেছে, টি প্রাইমকে আবার কল করে দিচ্ছে। আর এগুলো যদি না পায় তখন কোনো কথা ছাড়া ওই ই কে শুধু প্রিন্ট করে দিবে যে না আমি কোনো কিছু করতে পারি নাই, কিন্তু টি 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 প্রাইমের জন্য তো আমার এই এই এপসাইলনটা তো গ্রহণযোগ্য, তাই সে তখন এটাকে শুধু প্রিন্ট করাই দিচ্ছে। আর আমাদের জন্য বেঁচে আছে কে, বেঁচে আছে লাস্টের এই এটা, এটা বেঁচে আছে, আর কিন্তু কেউ বেঁচে নেই। তো তখন কি কি হতে পারে, হতে পারে এই কথাটা যে এখানে আমাদের হলো ব্র্যাকেটের মধ্যে ই থাকবে অথবা থাকবে এ, এই দুইটার তো একটা হতে পারে, তাই না? তো এখন এটা তো এফ ফাংশনের, এফ ফাংশন এটা বলছে, তো এইটাকে আমার এখন ম্যাচ করাতে হবে। এটা ম্যাচ করানোর জন্য প্রথম কাজ কি, আমার এইটা ম্যাচ করানো, বা আমি এইটা যে কোনো একটা আগে পরে লিখতে পারি। তো আমি দেখাই দিচ্ছি কেমনে কাজ করতেছে। যার কাছে রিপিটেড মনে হয় সে টাইম কিন্তু মানে দ্বিগুণ তিনগুণ স্পিড দিয়ে ভিডিওটা দেখে নিলে আমার মনে হয় যদি বোঝা যায় তাহলে তো ভালো। নর্মালি বোঝাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ও প্রথম কাজ করতেছে, এ কে ম্যাচ করানোর চেষ্টা করছে, যে এ যদি ম্যাচ হয় তাহলে ও কি করবে, তাহলে ও কোনো কথা ছাড়া এই এই গ্রামারটাই লিখে দিচ্ছে যে আসলে এই এটার জন্য ও এই কাজটা করছে, আর এ কে ম্যাচ করাই দিছে। তা যদি না হয় তাহলে আমাকে দেখতে হবে কি যে ব্র্যাকেট ম্যাচ করছে কিনা, তাই না? ওই সেই এটার জন্য, এটার জন্য আমাকে এখন দেখতে হবে যে আমার ব্র্যাকেট ম্যাচ করতেছে কিনা। ব্র্যাকেট যদি ম্যাচ করে তাহলে আমাকে বলতে হবে যে আমার এই কোন গ্রামারের জন্য, এবং পরে কিন্তু আবার আমাকে ম্যাচ করাতে হবে লেফট ব্র্যাকেট, তারপর ওই ই এর জন্য আবার ই কে কল করতে হবে, আবার আমাকে ক্লোজিং ব্র্যাকেটটাকেও আবার ম্যাচ করাইতে হবে। আর এগুলোর যদি কোনো একটা না হয় তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমার ইরর হবে, কারণ আমার গ্রামারের কোনো একটা পার্টে ভুল হয়েছে জন্য ম্যাচ করাইতে পারে নাই। তো লাস্টে সে ইররটা প্রিন্ট করাই দিবে। তো ইররে প্রিন্ট কি করে, আর এই ম্যাচ ফাংশনটা দেখানো হয়েছিল না, তো ম্যাচ ফাংশন কেমনে কাজ করে দেখি। ম্যাচ ফাংশনে যে কাজটা হয় সেটা হলো এই যে ম্যাচ ফাংশন, ম্যাচ ফাংশন যে কাজটা করতেছে তা হলো যে ম্যাচকে আমরা একটা ইন্টিজার দিছিলাম, যেমন এ প্লাস, তখন এই প্লাসকে আমরা ম্যাচ করানোর জন্য দিছিলাম, তাই না? তো প্লাস দেখতেছে যে আমি মানে ইনপুটের যে পজিশনটাতে দাঁড়ায় আছি সেই জায়গার সাথে এই প্লাসটা ম্যাচ করে কিনা। মানে আমার জানা মধ্যে আমরা যেমন বলি না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মানে কি বলে অবজেক্ট, তো এই দ্বিতীয় পজিশনে ভার্বটা আসলে আছে কিনা এইটা আমরা চেক করি যে গ্রামারের সাথে মিলছে কিনা। ব্যাপারটা এরকম, তো যদি এটা ম্যাচ করে তাহলে তো খুব ভালো, পজিশনকে বাড়ায় দাও। তার যদি ম্যাচ না করে তার মানে কি, যেখানে ভার্ব থাকার কথা সেখানে তুমি দিয়ে দিলা হলো একটা অ্যাডভার্ব বা অন্য কিছু বা কনজাংশন, তো তাহলে তো কাজ করবে না। তখন তুমি বলে দিবা যে ইরর, আর ইররের জন্যই বলবা যে এই যে কোন পজিশনে, কত নাম্বার পজিশনে তোমার ইররটা হয়েছিল এটা শুধু দেখাই দিবে। তো আমি একটু রান করাই দেখি কোডটা আসলে কি রান কি বলতেছে। এই যে আসছে, আমাকে ইনপুট দিতে বলতেছে, তো আমি ইনপুট দিলাম এ প্লাস এ প্লাস এ ইন্টু এ ইন্টু এ। দেখি এটা আসলে একটা ঠিক গ্রামার কিনা। এই দেখো পার্সিং সাকসেসফুল, এর কারণ কি, কারণ এটা আসলে আমি এমন কিছু লিখছিলাম না যার কারণে এটা ভুল হবে। তো আমি যদি আবার একটা দিই, দেখো এ প্লাস এ ইন্টু এ ইন্টু লাস্টে একটা ইন্টু আছে, আচ্ছা এটা কি কোনো একটা ভ্যালিড এক্সপ্রেশন হলো যে লাস্টে একটা গুণ চিহ্ন আছে কিন্তু তারপরে আর কিছু নাই? দেখো বলতেছে যে তুমি আসলে একটা ভুল করছো, তোমার ওই যে একটা গুণ চিহ্নর এখানে ভুল হয়েছে, যে পজিশন 7-এ তোমার ভুল হয়েছে, দেখছো? এটা কিন্তু দেখাচ্ছে। এইটাই মূলত আমার এই পার্সিং টেকনিকের কাজ। ধন্যবাদ সবাইকে যারা যারা এই সিরিজের সকল ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছো। হয়তো কোনো ভ্যালু অ্যাড করতে পারছি, তো কমেন্টে আমি কোডটা দিয়ে দিচ্ছি।
ধন্যবাদ।